দি ইনক্রেডিবল হাল্কের নর্টন হাল্ক ভার্সেস অ্যাট প্রেজেন্টের এমসিউর মার্ক রুফালো হাল্কের মধ্যে কে বেশি ডেডলি, স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল। আমরা অলওয়েজ এই কম্প্যারিজনটা করতে দেখি যে ইনক্রেডিবল হাল্ক মুভিতে হাল্ক বেশি স্ট্রং ছিল, কিন্তু এমসিউতে মার্ভেল হাল্কের পোটেনশিয়াল নষ্ট করে দিয়েছে। ইনফিনিটি ওয়ারে লোকি খুব বড় মুখ করে বলেছিল উই হ্যাভ এ হাল্ক, কিন্তু থানোসের কাছে হাল্ক বাজেভাবে মার খেয়ে নিজে মান সম্মান ডোবালো। সেই যে থানোসের কাছে মার খেলো, এরপর আর আমাদের চেনা সেই হাল্ককে আমরা সামনে আসতে দেখিনি। পুরো ইনফিনিটি ওয়ার মুভিতে হাল্ক ব্যানারের মধ্যে লুকিয়েছিল, শেষমেশ প্রফেসর হাল্ক হয়ে সামনে আসে। ওখানেই আমরা আমাদের ডেডলি হাল্ককে হারিয়ে ফেলি। কিন্তু যদি তুলনা করা হয় মার্ক রুফালোর প্রফেসর হাল্কে ট্রান্সফর্ম হওয়ার আগের হাল্ক আর নর্টন হাল্কের মধ্যে, তাহলে এখানে কে বেশি অ্যাংরি, পাওয়ারফুল অ্যান্ড ডেডলি, সেটাই আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি। দি ইনক্রেডিবল হাল্ক মুভিতে আমরা প্রথম ও শেষবারের মতো এডওয়ার্ড নর্টনকে ব্রুস ব্যানার অ্যান্ড দি ইনক্রেডিবল হাল্ক হিসেবে দেখতে পাই। এডওয়ার্ড নর্টনের সাথে কিছু ঝামেলার কারণে নর্টনের সাথে আর হাল্কের জার্নি কন্টিনিউ করা হয়নি। ওই সময়ে দি ইনক্রেডিবল হাল্কের মুভি কারো খুব একটা পছন্দ না হলেও এখন সেই মুভিটার প্রশংসা করা হয়। যাই হোক, এই মুভিতে আমরা হাল্ককে খুব বড় কোনো ফাইট করতে দেখিনি, গ্রাউন্ড লেভেলের ফাইটে আমরা হাল্ককে দেখেছি। প্রথমত জেনারেল থ্যাডিয়াস থান্ডারবোল্ট রস হাল্ককে ধরতে চাইলে আর্মি ভার্সেস হাল্কের একটা ফাইট হয়। সেখানে হাল্ককে সনিক ক্যানন দিয়ে আটকানোর চেষ্টা করা হয়, যাতে তেমন একটা লাভ হয় না। হাল্ক ক্যাননগুলো ভেঙে ফেলে। এরপর মুভির শেষে দি বস ফাইট অ্যাবোমিনেশন ভার্সেস হাল্ক। হাল্কের সাথে অ্যাবোমিনেশনের ফাইটে অ্যাবোমিনেশনই অনেকটা এগিয়ে ছিল। অ্যাবোমিনেশন হাল্ককে স্ট্রেংথ দিয়ে ডমিনেট করছিল, কিন্তু শেষে হাল্ক অ্যাবোমিনেশনকে হারিয়ে দেয়। এই ফাইটে আমরা হাল্কের আইকনিক দি হাল্ক স্ম্যাশও দেখতে পাই। এই ফাইটে হাল্ক অ্যাবোমিনেশনকে ফাইটিং ট্যাকটিক্স দিয়ে হারিয়েছিল। হাল্ক ইউজড হিজ ব্রেইন উইথ স্ট্রেংথ। লুকস ওয়াইজ দি ইনক্রেডিবল হাল্কে আসল হাল্ক মনে হয়। এই হাল্ককে দেখলেই ছোটবেলায় একটা ভয় কাজ করত। হাল্ক মানে যে অ্যাঙ্গার, একটা খোলা ক্ষত, সেটা এই হাল্কের লুকেই দেখা যায়। এ পাওয়ারফুল ম্যাড মনস্টার। নর্টনের হাল্ক অনেকটাই পারফেক্ট লুক ছিল, হাল্কে এমন দেখানোই উচিত। যেহেতু নর্টন হাল্কের একটাই মুভি এসেছিল, তাই খুব বেশি কিছু আমরা ইনক্রেডিবল হাল্ক থেকে দেখতে পাইনি, তবে ফাইনাল ফাইটই ইনাফ। এমসিউর হাল্ককে আমরা অনেক বেশিবার দেখেছি স্ক্রিনে। স্ক্রিন টাইমও নর্টনের হাল্ক থেকে বেশি। যদিও রুপালোর হাল্কের কোনো সোলো মুভি নেই, কিন্তু অ্যাভেঞ্জার্স মুভিগুলোতে ব্রুস ব্যানার অ্যান্ড হাল্ক অনেক ইম্পর্ট্যান্ট রোলে ছিল। আমরা প্রথমত হাল্ককে দি অ্যাভেঞ্জার্স মুভিতে দেখতে পেয়েছি। সেই মুভিতে হাল্কের রূপই ছিল অন্যরকম, টোটালি আউট অফ কন্ট্রোল এক হাল্ক, যার কোনো সেন্সই ছিল না। সামনে যাকে পেয়েছে তাকেই অ্যাটাক করেছে। এই মুভিতে আমরা হাল্ককে পাগলা রূপে দেখেছি। এরপর এজ অফ আল্ট্রনেও এই ধারা জারি ছিল। আউট অফ কন্ট্রোল হাল্ককে থামাতে গিয়ে টনি আর হাল্কের ফাইট হয়, যাতে একটা সিটির 12টা বেজে যায়। পরবর্তীতে আমরা হাল্ককে আরও অনেক পাগলামি করতে দেখি। তবে থর র্যাগনারকে এক ফুললি সেলফ কন্ট্রোলড হাল্কে আমরা দেখতে পাই। এখানে হাল্ক তার নিজের সত্তায় ছিল, থর এবং অন্যান্যদের সাথে ইন্টারেক্ট করেছে। হেলার হেনরিস উলফকেও হাল্ক হারিয়েছে। সার্টারের মতো পাওয়ারফুল ভিলেনকে দেখেও হাল্ক অ্যাটাক করে দিয়েছে। এ পর্যন্ত আমরা হাল্কের অ্যাঙ্গার অ্যান্ড স্ট্রেংথ দেখি। এর থেকে ধারণা করা যায় এমসিউর হাল্ক দি ইনক্রেডিবল হাল্ক থেকে বেশি স্ট্রং। কিন্তু এর পরপরই আমাদের ভাবনায় পানি ঢেলে দেয় থানোস ভার্সেস হাল্কের এই ফাইট, যেখানে হাল্ক থানোসের কাছে খুবই বাজেভাবে মার খায়। এমনকি থানোসের হিটের কারণে প্রায় সেন্সলেসও হয়ে যায়। এই পর্যায়ে এসে আমরা ডিসঅ্যাপয়েন্ট হই এমসিউর হাল্কের উপর, কারণ হাল্কে আমরা এভাবে চিনি না। এখানে হাল্কের এভাবে সেন্সলেস হয়ে যাওয়ার মাধ্যমে বুঝতে পারি যে হাল্কের যে মেইন পাওয়ার, যত অ্যাংরি হবে তত পাওয়ারফুল হবে, সেই ব্যাপারটা এখানে কাজ করে না। এমসিউর হাল্ক যত রাগে তত পাওয়ারফুল হয় না। এখানে হাল্ক সম্পূর্ণ তার স্ট্রেংথের উপর ডিপেন্ড করে, কোনো ট্যাকটিক্স খাটায় না। হাল্ক এখানে থানোসের উপর তার স্ট্রেংথের ব্যবহার করতে চেয়েছিল, কোনো প্রকার ট্যাকটিক্স খাটায়নি, যার কারণে থানোস হাল্কের অ্যাটাকগুলোকে খুব ভালোভাবে ডজ করতে পেরেছে এবং হাল্ককে এমন বাজেভাবে হারাতে পেরেছে, কারণ থানোস একজন ট্যাকটিক্স ফাইটার। কিন্তু দি ইনক্রেডিবল হাল্ক যত অ্যাংরি হয় তত বেশি পাওয়ারফুল হয়, এটাই হাল্কের ট্রু পাওয়ার। দি ইনক্রেডিবল হাল্ক ফাইটের সময় ট্যাকটিক্স ব্যবহার করে, হাল্ক স্ম্যাশ ইউজ করে, এমনকি প্রয়োজনে থান্ডার ক্ল্যাপও ইউজ করে, যেগুলো হাল্কের সিগনেচার। এগুলোই হাল্ককে হাল্ক বানায়। কিন্তু এমসিউর হাল্ক ফাইটে তেমন কোনো ট্যাকটিক্স ব্যবহার করে না, কখনোই হাল্ক স্ম্যাশ বা থান্ডার ক্ল্যাপ ব্যবহার করেনি। হাল্কের ট্রু পাওয়ার যত রাগ তত পাওয়ার, সেটাও মিসিং। ইনস্ট্যান্ট হিলিং ফ্যাক্টরের দিক দিয়েও এমসিউর হাল্ক দি ইনক্রেডিবল হাল্কের থেকে পিছিয়ে। লুক ওয়াইজ দি ইনক্রেডিবল হাল্কই এগিয়ে থাকবে। এমসিউর হাল্কের লুকটা অনেকটা গুফি, ফেসে অ্যাংরি ভাবটা সেভাবে ফুটে ওঠে না। প্রথম দিকে হাল্ক ভাবটা থাকলেও সময়ের সাথে সাথে হাল্ক থেকে অ্যাংরি ফেসটা মুছে গেছে। হাল্কেও এমসিউ ফানি ওয়েতে প্রেজেন্ট করেছে। যখন দি ইনক্রেডিবল হাল্ক আর থর র্যাগনারকের হাল্ককে পাশাপাশি রাখা হয়, তখন র্যাগনারকের হাল্ককে আসল হাল্ক মনে হয় না। হাল্ক মানে ফিয়ার,
অ্যাঙ্গার, ডেডলি ডেঞ্জারাস মনস্টার সেটা ইনক্রেডিবল হাল্কের মধ্যেই দেখা যায়। ইনক্রেডিবল হাল্কের মধ্যে যত অ্যাঙ্গি তত পাওয়ারফুল এই ব্যাপারটা তো আছেই। সো ওভারঅল যদি চিন্তা করি তাহলে দি ইনক্রেডিবল হাল্ক লুকস ওয়াইজ এবং অন্যান্য সকল দিক দিয়ে এমসিউর হাল্ক থেকে এগিয়ে। প্রথম দিকে এমসিউর ডার্ক টোনে ছিল, তাই প্রথম দিকের হাল্ক অনেকটা মানানসই থাকলেও এমসিউর ফানি টোনের কারণে ক্যারেক্টার ডেভেলপমেন্টে এমসিউর হাল্ক নষ্ট হয়ে গেছে অনেকটা। তবে এটাও দেখার বিষয় যে এমসিউর হাল্ককে এমনভাবে পোর্ট্রে করা হয়েছে যাতে হাল্ক একটা টিমের সাথে কাজ করতে পারে, কিন্তু ইনক্রেডিবল হাল্ক হলো একটা সোলো বিস্ট, যে কোনো টিমে যুক্ত হওয়ার মেন্টালিটি রাখে না। তাই এমসিউর জন্য রূপালো হাল্কই বেশি যুক্তিযুক্ত। তবে ইনফিনিটি ওয়ার আর এন্ড গেমে হাল্কের সাথে যেটা করেছে সেটাও কোনোভাবে মেনে নেওয়ার মতো না। তবে সিঙ্গেল হাল্ক হিসেবে দি ইনক্রেডিবল হাল্কই বেস্ট। তো তোমার কাছে কোন হাল্ককে বেশি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম সুপার ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।